জারি সারি রাখা দরকার, এটা বন্ধ হওয়া উচিত না। আইপিওতে বিনিয়োগকারীদের ঝুঁকি তেমন একটা নাই, কারণ যদি আইপিও ভালো আইপিও আসে তাহলে বিনিয়োগকারীদের লাভ হয় এবং এই লাভটা ওনারা আবার এই সেকেন্ডারি মার্কেটে ওনারা ইনভেস্ট করেন। হ্যাঁ, সো কাজে এটা বিনিয়োগকারীদের ক্ষতি হওয়ার কোনো কারণ নাই আইপিওতে। আমাদের ভালো শেয়ার নাই, আমাদের হাতে গোনা। আপনি যদি বলেন আমাকে 20টা শেয়ারের নাম বলতে, আমি হয়তো বলতে পারবো না। হ্যাঁ, সো 8-10টা শেয়ার আছে যেগুলোতেই বিনিয়োগ করা যেতে পারে, বিদেশিরা ইন্টারেস্ট শো করেন। সো এখানে ভালো শেয়ার যদি না আসে বাজারে, তাহলে বাজারটার এক্সপ্যানশনটা সে অর্থে হবে না। সো বাজারের এক্সপ্যানশনের জন্য বিদেশি বিনিয়োগকারী এবং নতুন দেশীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য বাজারে ভালো ভালো শেয়ার আসা উচিত। দেখেন, দিস ইজ নাম্বার 1, কারণ আমাকে যদি আমি ভালো শেয়ার ওনাদেরকে অফার করতে না পারি, ভালো জিনিস যদি অফার করতে না পারি, তারা আসবে কেন? সো সেই জন্য এই ভালো শেয়ারগুলো আমরা যত বেশি লিস্টিং করতে পারবো তত বেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন। 1, 2 নম্বর হলো যে আমাদের বিনিয়োগকারীরা তখনই, বিদেশি বিনিয়োগকারীরা তখনই আকৃষ্ট হন যখন দেশের বিদেশি মুদ্রা, যেটা ফরেন এক্সচেঞ্জের রেটটা যদি স্টেবল থাকে। এটা স্টেবল না থাকার কারণেই কিন্তু ওনারা ক্ষতিগ্রস্ত হন এবং যে কারণে ওনারা ইন্টারেস্ট শো করেন না। এই কয়েকটা কারণ আছে যে কারণে বিদেশিরা আরেকটা জিনিস দেখে অবশ্য, সেটা হলো যে আমাদের জুডিশিয়াল সিস্টেমটা কেমন কাজ করছে। কারণ জুডিশিয়াল সিস্টেমটা যদি ভালো কাজ করে, তাহলে তারা স্ট্রং জুডিশিয়াল সিস্টেম যদি কাজ করে তাহলে তারা ইন্টারেস্ট শো করে। সো বেসিক্যালি 3-4টা জিনিস আছে যে কারণগুলোতে তারা ইন্টারেস্ট দেখায়। বৈশ্বিক প্রত্যেকটা দেশে একটা ইনফ্লেশন আছে, যেটা আপনি বলছেন সঠিকভাবে, এবং এইটার কারণে কিন্তু এই ইনফ্লেশনের কারণে কিন্তু ফরেনাররাও নতুন নতুন মার্কেট খোঁজে। হ্যাঁ, কোন মার্কেটে বেশি প্রফিট করা যেতে পারে। সো সেই জন্য আমার কাছে মনে হয় যে এই ইনফ্লেশনেও কিন্তু একটা ব্লেসিংস অ্যান্ড ডিসগাইজ আছে। কারোর জন্য ভালো হয়ে যায়, আবার কারোর জন্য ক্ষতিকর হয়ে যায়। সো কাজেই বোথ ওয়ে এটা কাজ করে।